মানুষের আবেগ বারবার ফিরে আসে এবং সময়ের সাথে সাথে তীব্রতর হয়। যেসব মহিলারা ঘন ঘন তাদের শরীর স্পর্শ করেন বা বেশি শারীরিক সংস্পর্শে থাকেন তাদের হরমোনের মাত্রা বেশি থাকে যা আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত, যা শরীরের সচেতনতা এবং যৌন প্রাণশক্তির মধ্যে সরাসরি সংযোগ প্রকাশ করে। ঘনিষ্ঠতার ক্ষেত্রে একটি পর্যবেক্ষণ আছে যা আপনার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। ঘনিষ্ঠ মুহূর্তে একজন মহিলাকে অবাক করা আপনার দক্ষতা নিয়ে গর্ব করার চেয়ে অনেক বেশি কার্যকর। এর কারণ হল শব্দের দ্বারা সৃষ্ট প্রত্যাশা প্রায়শই অতিরিক্ত হয়ে যায়, যা হতাশার দিকে পরিচালিত করে। অন্যদিকে নারীদের অনাগ্রহ প্রায়শই সূক্ষ্মভাবে উদ্ভূত হয়, উদাহরণস্বরূপ যখন সে চোখের যোগাযোগ এড়িয়ে চলে। অন্যদিকে যদি সে আপনার দৃষ্টি ধরে রাখে, তবে এটি প্রায় সর্বদা প্রকৃত আকর্ষণের একটি স্পষ্ট লক্ষণ। ছোট ছোট অঙ্গভঙ্গি হাজার শব্দের চেয়ে জোরে কথা বলে এবং একজন ব্যক্তির মানসিক অবস্থা সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। নারী যৌনতা সম্পর্কে এমন কিছু আকর্ষণীয় তথ্য রয়েছে যা খুব কম লোকই জানেন। শুধুমাত্র মানসিক উদ্দীপনার মাধ্যমেই নারীদের একটি ছোট দল চর্মে পৌঁছাতে পারে, প্রায় এক শুধুমাত্র কল্পনা এবং মস্তিষ্কের কার্যকলাপের মাধ্যমে প্রচণ্ড উত্তেজনায় পৌঁছাতে পারে। আরও চিত্তাকর্ষক, ভোগাঙ্কুর হল একমাত্র মানব অঙ্গ যা বৃদ্ধ হয় না। আর গড় নারীর অর্গাজম পুরুষের তুলনায় প্রায় 4 গুণ বেশি সময় ধরে থাকে। এই সব কিছুই দেখায় যে নারীর শরীর কতটা জটিল এবং প্রায়শই অবমূল্যায়িত। সম্পর্কের ক্ষেত্রে যখন একজন মহিলা গিয়ে আমি কেমন আছি জিজ্ঞাসা করেন, তখন স্পষ্ট সততা সর্বদা সর্বোত্তম পন্থা নয়। কখনও কখনও একটি মৃদু এবং চিন্তাশীল উত্তর সম্প্রীতি রক্ষা করে এবং আত্মসম্মান রক্ষা করে। অন্যদিকে দীর্ঘস্থায়ী একাকিত্ব কাউকে এমন পরিস্থিতি গ্রহণ করতে পরিচালিত করতে পারে যা তাদের প্রকৃত মূল্য প্রতিফলিত করে না। একা থাকার ভয় মানুষের সম্ভাবনার সবচেয়ে বড় শত্রুগুলির মধ্যে একটি। শারীরিক পছন্দ সম্পর্কে গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ মহিলা 8 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে পুরুষের যৌনাঙ্গকে আরও আকর্ষণীয় বলে মনে করেন। প্রকৃতপক্ষে বিয়ের আগে প্রায় 80 মহিলা যৌন সামঞ্জস্যকে অপরিহার্য বলে মনে করেন। মজার বিষয় হল 40 থেকে 50 বছর বয়সী মহিলারা তাদের যৌবনের তুলনায় বেশি তীব্র অর্গাজমের কথা জানান, শারীরবৃত্তীয় এবং হরমোনের পরিবর্তনের প্রতিফলন। জৈবিক পার্থক্যগুলিও ব্যাখ্যা করে যে মহিলারা কেন অ্যালকোহলে বেশি মাতাল হন, তাদের শরীরে জলের পরিমাণ কম থাকে এবং তারা আরও ধীরে ধীরে বিপাকিত হয়। দলবদ্ধভাবে বাথরুমে যাওয়ার অভ্যাস অহংকারের বাইরেও যায়, এটি জটিলতা এবং বিনিময়ের একটি সামাজিক রীতি। ডিম্বস্ফোটনের সময় মহিলাদের কামশক্তি এবং সংবেদনশীলতা শীর্ষে থাকে। এই সময়ে তারা সেই পুরুষদের মূল্য দেয় যারা শরীরের ভাষা ব্যাখ্যা করতে জানে, সূক্ষ্ম ইঙ্গিতগুলি বুঝতে পারে এবং সহানুভূতির সাথে প্রতিক্রিয়া জানাতে পারে। এই সংবেদনশীলতা যে কোনো শারীরিক কৌশলের চেয়েও মূল্যবান, এটি স্মরণীয় সংযোগ তৈরি করে। প্রায় অদৃশ্য ইঙ্গিত, যেমন কারো দিকে পা দেখানো, চুল নিয়ে খেলা করা, অথবা সামান্য ঝুঁকে পড়া, অচেতন আকর্ষণ প্রকাশ করে। পুরুষদের ক্ষেত্রে অন্ডকোষ প্রতি হৃদস্পন্দনে প্রায় 100টি শুক্রাণু উৎপন্ন করে, যা মানব জীববিজ্ঞানের শক্তির প্রমাণ। এবং সামাজিকভাবে আমরা আমাদের সারা জীবন প্রায় 150 জনের সাথে গভীর বন্ধন বজায় রাখি, আমাদের মানসিক ক্ষমতার স্বাভাবিক সীমা। প্রথম ডেটে প্রায় 80 পুরুষ সহজাতভাবে একজন মহিলার স্তনের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে। আগ্রহী মহিলারা সূক্ষ্মভাবে তাদের ঠোঁট চাটতে পারেন, যা আকাঙ্ক্ষার ইঙ্গিত। যারা একসাথে প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট দেখেন তারা প্রায়শই উচ্চ স্তরের ঘনিষ্ঠতা এবং বিশ্বাসের কথা জানান। মার্ক টোয়েন যেমন বলেছিলেন, জীবনের 2টি গুরুত্বপূর্ণ দিন, যেদিন আমরা জন্মগ্রহণ করি এবং যেদিন আমরা আবিষ্কার করি কেন, আত্মজ্ঞানের উপর একটি শক্তিশালী প্রতিফলন। পশ্চিমা সংস্কৃতিতে পা সবচেয়ে সাধারণ ফেটিশ হয়ে উঠেছে, যা দেখায় যে কিভাবে অপ্রত্যাশিত জায়গা থেকে আকাঙ্ক্ষার উদ্ভব হতে পারে। আবেগগতভাবে অতিরিক্ত দুর্বলতা আকর্ষণকে হ্রাস করতে পারে। উদাহরণস্বরূপ, আপনার সঙ্গীর সামনে ক্রমাগত কান্নাকাটি আকাঙ্ক্ষাকে ভারসাম্যহীন করতে পারে। এর অর্থ অনুভূতি দমন করা নয়, বরং মানসিক শক্তি দিয়ে কিভাবে সেগুলি প্রকাশ করতে হয় তা জানা। একজন মহিলার প্রকৃত আগ্রহ জাগানোর জন্য একজন পুরুষকে স্পষ্ট উদ্দীপনার বাইরে যেতে হবে। পা, ঘাড়, বুক এবং ঘাড়ের ন্যাপের মতো জায়গাগুলি অত্যন্ত কামুক, কিন্তু প্রায়শই উপেক্ষা করা হয়। পারিপার্শ্বিকতা এবং চরিত্রের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একজন পুরুষের মানসিক অবস্থা তাকে কতটা আকর্ষণীয় বলে মনে করা হয় তাও প্রভাবিত করে, বিশেষ করে ডিম্বস্ফোটনের সময়। এবং একজন মহিলাকে প্রস্তুত হতে দেখা তার এবং তার উভয়ের মধ্যেই উত্তেজনা জাগাতে পারে। সময় এবং গন্ধ ব্যক্তিগত, ভালো মুহূর্তগুলি উড়ে যায় বলে মনে হয়, খারাপ মুহূর্তগুলি চিরকাল স্থায়ী হয়।
ফেরোমন সমৃদ্ধ একজন পুরুষের প্রাকৃতিক ঘ্রাণ তীব্র মানসিক প্রতিক্রিয়া এমনকি সংযুক্তির অনুভূতিও জাগাতে পারে। ৩-০ থেকে ৪-০ বছর বয়সী মহিলাদের সাধারণত বেশি যৌন ইচ্ছা এবং উন্মুক্ততা থাকে। গবেষণায় দেখা গেছে যে স্তন এবং ঘনিষ্ঠ অঞ্চলের একযোগে উদ্দীপনা আনন্দকে তীব্র করে তোলে। এবং জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে বয়সের সাথে সাথে নারীর আকাঙ্ক্ষা ম্লান হয় না। কিছু মহিলা তাদের ৯-০ দশকের মধ্যে আনন্দের কথা জানান। আকর্ষণ চলাকালীন একজন মহিলার কণ্ঠস্বর উচ্চতর এবং দ্রুত হয়ে ওঠে, একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সংকেত। পুরুষের বীর্যে জিঙ্ক এবং ক্যালসিয়াম থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত পুষ্টি। আর পুরুষদের স্তনবিন্দুকে উত্তেজিত করলে যৌন আকাঙ্ক্ষা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে, যা অনেক পুরুষই উপেক্ষা করেন। এই সব কিছুই প্রকাশ করে যে মানুষের যৌনতা কতটা জটিল এবং সহজাত, একটি মহাবিশ্ব যা শারীরিকের চেয়ে অনেক বেশি আবেগপ্রবণ। এই সূক্ষ্মতাগুলি বোঝা পুরুষ এবং মহিলাদের ঘনিষ্ঠতার ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই সংযোগের পদ্ধতিকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে। যদি এই বিষয়বস্তুটি আপনাকে নতুন অন্তর্দৃষ্টি এনে দেয়, তাহলে দয়া করে এটি এমন কারো সাথে শেয়ার করুন যারা উপকৃত হতে পারে। এবং যদি আপনি এতদূর এসে থাকেন, তাহলে অনুগ্রহ করে মন্তব্যে কি আবিষ্ট লিখুন যাতে আপনি এই জ্ঞানের গভীরে প্রবেশ করেছেন তা দেখাতে পারেন।